نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا وزير له ولا معين له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون وقال الله سبحانه وتعالى أيضا شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে একটি ইমানি হালাকা ইমানি মোজাকারা শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা হৃদয়কে উজাড় করে কণ্ঠকে দারাজ করে আল্লাহ তাআলার দরবারে কালিমাতে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। লাখো কোটির দরুদ সালাম বর্ষণ করছি আমাদের প্রাণপ্রিয় নবী সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন নবিয়ুত তওবা নবিয়ুর রহমা সৈয়দুল সাকালাইন সৈয়দুল আরব আল আজম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সমস্ত নবী রাসূলদের আরওয়াহ মুবারকের প্রতি লাখো কোটি দরুদ সালাম বর্ষণ করছি। আজওয়াজে মুতাহারাতগণ, সমস্ত সাহাবায়ে কেরাম, সোনালী যুগের সমস্ত নারী পুরুষ ইমানদার বান্দাবান্দি প্রত্যেকের আরওয়াহ মুবারকের প্রতি লাখো কোটি দরুদ সালাম বর্ষণ করছি। ফির মাশায়েখ ওলি বুজুর্গ শাহাদায়ে কেরাম আউলিয়া কেরাম যারা ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন তাদের জন্য দোয়া করছি আল্লাহ তুমি তাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আমরা যারা আত্মীয়স্বজন হারিয়েছি কবরে শায়িত আছে, দুনিয়ার এই সফর শেষ করে আখিরাতের মঞ্জিলে পৌঁছে গিয়েছেন, তাদের জন্য দোয়া করছি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করো, তাদের জীবনের সমস্ত নেক আমল কবুল করো এবং তাদেরকে জান্নাত নসিব করো। এবং আমাদেরকে যে তুমি জীবিত রেখেছো আমাদেরকে বেশি থেকে বেশি তোমার ইবাদত করার তৌফিক দান করো। সম্মানিত হাজির, আজকে আমি তিনটা টপিকের উপর কথা বলবো। প্রথম টপিক একেবারে সমসাময়িক, দ্বিতীয় টপিক হলো কালিমার সাথে প্রতারণা, দ্বিতীয় টপিক কি কালিমার সাথে প্রতারণা, তৃতীয় টপিক আমরা রমজান ইস্যু টানবো। তবে রমজান ইস্যু এমন জায়গা থেকে কথা বলবো যেগুলো আপনার গতানুগতিক আলোচনার সাথে মিচিং হবে না। তাহলে প্রথমে আমরা যে কথাটা বলতে চাই সেটা হলো, আপনারা জানেন সমসাময়িক যে সমস্যাটা হচ্ছে যে কিছু আল্লাহর বান্দা তারা সবসময় ইসলামকে, ইসলামের নবীকে আঘাত করে করে কথা বলে। ইসলাম নিয়ে নানা সংশয় তাদের, ইসলাম নিয়ে তাদের অনেক কষ্ট, জ্বালা যন্ত্রণা। গতকাল একটা পোস্ট দেখলাম, ফরহাদ মাজার, সে লিখছে যে আল্লাহকে এমনভাবে ব্যঙ্গ করলো, মানে আজান বিষয়ে সে একটা কবিতা লিখেছে। সে কবিতার মধ্যে শুরুতে আল্লাহকে বলল যে আল্লাহ হলো বদির, কানে শুনে না, নাউজুবিল্লাহ জান।
সে আল্লাহকে কী বলছে? আল্লাহ বদির কানে শুনো না। যদি কানে শুনতো তাহলে এই যে দৈনিক 5 বার এই মানুষগুলো বিকট আওয়াজে কেন ডাকতো? নিশ্চয় কানে শুনে না। আসলে এটা কি দৈনিক 5 বার যে ডাকা মানুষকে, এটা কি আল্লাহ তাআলা কানে শোনা না শোনার উপর নির্ভরশীল, নাকি না এটা আল্লাহ তাআলার একটা বিধান, আল্লাহর একটা বিধান? তারা এটাকে কোন জায়গা নিয়ে গেছে? যে ইসলামের একটা গুরুত্বপূর্ণ শেয়ার, একটি বিধান, এটাকে তো অকাট্য করলো, এটাকে তো অমান্য করলো, স্বয়ং যিনি নাজিল কর্তা তাকে পর্যন্ত অকাট্য করা শুরু করলো। এরপর তার সাথে আপনারা যান রাখাল, সেও জড়িত, সবাই একই, মানে সুশীল সমাজ। এদের প্রায় 200-র উপরে আছে, এদের সুশীল সমাজ 200-র উপরে। এরা সব সময় সুশীল সেজে হাজির হবে এবং ইসলামের নানান বিষয় তাদের মুসলিমদের সেন্টিমেন্ট বিপরীত তারা বক্তব্য দিবে। এখন আমাদের কথা হলো, আপনারা বাক স্বাধীনতার কথা বলে শুধু ইসলামকে কেন আঘাত করেন? ইসলামের নবীকে কেন আঘাত করেন? আপনারা কি হিন্দুদেরকে দেখেন না? বাক স্বাধীনতাকে সেই বিষয় নাই, তো হিন্দুদেরকে নিয়ে কথা বলেন না। এই পর্যন্ত কোনো লোককে হিন্দু ধর্ম নিয়ে আপত্তিকর বক্তব্য দিতে দেখি নেই। অথচ হিন্দু ধর্ম তো শিবলিঙ্গের পূজার কথাও আছে, শিবলিঙ্গের পূজার কথা আছে না? তো সেটা নিয়ে তো কোনো কথা বলতে দেখলাম না কাউকে। এরপরে যে একাধিক ইলাহের ইবাদত করা, নিজেরা বানিয়ে নিজেরা আবার সেটা পূজা করা, এই সমস্ত বিষয় কখনো এই লোকগুলোর মুখ থেকে আমরা শুনি নাই। এরা সুযোগ পাইলে কোনো সাহাবীকে নিয়ে বকাবকি করবে, নবীজির স্ত্রীদেরকে নিয়ে বকাবকি করবে, অর্থাৎ ডাইরেক্ট নবীকে নিয়ে বকাবকি করবে, নয়তো আয়াতের অপব্যাখ্যা দিবে, নয়তো হাদিসের অপব্যাখ্যা করবে, নয়তো ডাইরেক্ট আল্লাহকে অ্যাটাক করে কথা বলবে। তো এই দেশে তো শুধু মুসলমান না, হিন্দুও আছে, বলেন, সাহস থাকলে বলেন। এরপর খ্রিস্টান আছে, এদের বিষয়ে কোনো কথা বলে না। ইহুদি আছে, তাদের বিষয়ে কথা বলে না। বৌদ্ধ আছে, তাদের বিষয়ে কোনো কথা বলে না। ঘুরাই শুধু ইসলামের উপর অ্যাটাকটা হলো আসলে মূলত এরা হলো গরিব মিসকিন, একদম এতিম। এরা এমন এতিম, এত গরিব, নিজস্ব কোনো যোগ্যতা নাই। এদেরকে দাদা বাবুরা চালায়, তো সেখান থেকে কিছু হাদিয়া তোপা পায়, তো সেই হিসাবে তারা চাকরি করে আর কি। চাকরি শুরু এই ডেলিভারিগুলো দিয়ে থাকে। তো এটা হলো আমাদের হৃদয়ের একটা বিশাল যন্ত্রণা, বিশাল একটা যন্ত্রণা। তো এই ক্ষেত্রে আমাদেরকে বিশেষ করে সারা বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে আর কিছু হোক বা না হোক, আর কিছু পাই বা না পাই, আমার আর কিছু থাক বা না থাক, কিন্তু নবীর ইজ্জতের উপর কেউ যদি আঘাত করে তাকে কিন্তু আর ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া আর হবে না। জালেম সরকার থাকা অবস্থা তো ছাড় পায় নাই, একসাথে 7-8 জনকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে না। এরপরে বহু সময় আর সুযোগ পায় না কথা বলার। এখন তারা নতুন করে আবার মানে জানান দিচ্ছে যে আমাদেরকে আমরা আছি। তো এই জমিনে এখনও আল্লাহ তাআলা কিছু বান্দা এমন আছে যে তারা নবীজির যে হাদিসটি বলে গিয়েছেন, মাংসাব্বা নাবিয়ান ফাকতুলুহু, মাংসাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে নবীকে গালি দিবে তার চূড়ান্ত বিধান হলো তার ব্যাপারে তাকে হত্যা করা। রাষ্ট্র করবে কি করবে না সেটা এখন আর ইমানদাররা দেখবে না, যেহেতু এই রাষ্ট্র কখনো ইসলাম বিদ্বেষীদেরকে শাস্তি দেয় নাই, বরং ইসলাম বিদ্বেষীদেরকে নিরাপত্তা দিয়েছে, খাবার ব্যবস্থা করেছে, বিবাহ শাদীর ব্যবস্থা করেছে, এবং তাদের যাবতীয় আসবাবপত্র যা প্রয়োজন সব ব্যবস্থা তারা করেছে। নামে মাত্র শুধু বলছে যে আমরা জেলে ঢুকেছি, জেলে ঢুকে সেখানে তো জামাই যেমন শ্বশুরবাড়ির দিকে আরামে আসে থাকে সেরকমই ছিল, নিরাপত্তা দিচ্ছে তারা। যেহেতু এই দেশের রাষ্ট্র কোনো দিন এ পর্যন্ত ইসলাম বিরোধী শক্তিকে কখনো বিচার করে না, সামনেও করবে না। যেহেতু আমরা আজকে 52 বছর পার হয়ে গেল, কখনো বিচার পাই নাই, সামনেও পাবো না। সুতরাং এই দেশের তাওহীদি জনতাকে এবার হাতে নিতে পাই, কিচ্ছু করার নাই। তোমরাই আমাদেরকে বাধ্য করেছো। তোমরা যদি বিচার করতে সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড আইন জারি করে দিতা, তাহলে এই দেশের মানুষ আইনের হাতে নিত না। কারণ অনেক বিষয় আমরা ছাড় দিতে পারি, কিন্তু ইসলামের বিষয় আমরা ছাড় নেই। বিশেষ করে আল্লাহ এবং রসুলের বিষয় কোনোভাবে ছাড় দেওয়ার কোনো প্রশ্ন আসে না। এক্ষেত্রে কেউ যদি নীরব থাকে তাহলে সেও তাদের দোষর, কেউ যদি তাদের পক্ষে কথা বলে সেও তাদের দোষর। তাদেরকে স্পষ্ট ভাষায় শরীয়তে ভাষা বলা হয় মুরতাদ। তাদেরকে কি বলে? মুনাফেক না, মুরতাদ, ডাইরেক্ট মুরতাদ। মুরতাদের বিধান হলো বাস
এরা জেনে শুনে মুরতাদ, অজানা মুরতাদ নয়, অশিক্ষিত মুরতাদ নয়, শিক্ষিত মুরতাদ, জেনে শুনে মুরতাদ এরা। দেখবেন এদের সামনে আপনি কোরআন শরীফ আয়াত নিয়ে যান, আপনার থেকে আরও ভালো বুঝবে ওরা, আপনাকে আরও বুঝাই ছাড়বে। এরা পড়াশোনা করে, জেনে বুঝে স্বজ্ঞানে সুস্থ মস্তিষ্কে এই কাজগুলো করে যাচ্ছে। আপনি চিন্তা করেন, একটা ইসলামের একটা বিধান আজান, এটাকে কটাক্ষ করা, আল্লাহকে বদির বলা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা তো কোনো মুমিন সহ্য করার কথা না। তাহলে আমরা গতকাল আপনারা তো মিছিল আজকে করছিলেন না, আমরা গতকাল করছিলাম মিঠা ছাড়া। তো আমরা স্পষ্ট ঘোষণা দিয়েছি সরকার বরাবর আলটিমেটাম একেবারে সারা বাংলাদেশ থেকে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এই তৌহিদবাদীদের গণজোয়ারের কারণে, ইমানি জায়গায় ইমানি চেতনার কারণে সরকার এখন ওই রাখালকে অপসারণ করেছে তার পদ থেকে। কারণ এই অপসারণের দ্বারা কোনো কিছু আসা যায় না, সে কাজ করেই যাবে, সে তো থামবে না। সুতরাং তার যেটা পাওনা তাকে সেটা দিয়ে দিতে হবে, এটা তার পাওনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। তাহলে আপনারা চিন্তা করেন, এই লোকগুলো কখনো অমুসলিমদের বিষয়ে কথা বলে না, সুযোগ পেলে ইসলামের বিরুদ্ধে কথা বলে। তার মানে ওরা হয়তো হিন্দুদের গোলাম, নয়তো খ্রিস্টানদের গোলাম, নয়তো বৌদ্ধদের গোলাম, নয়তো ইহুদিদের গোলাম, কারো না কারো গোলামি করে, সেই জন্য ইসলাম অ্যাটাকটা করে। ইসলামটাই হলো তাদের জ্বালা যন্ত্রণা। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতে বলছে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, তারা চায় আল্লাহর নূরকে, আল্লাহর দ্বীনকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে। আল্লাহু মুতিম্মু নূরিহি, আর আল্লাহ কি চায়? আল্লাহ তার দ্বীনকে পরিপূর্ণ করবেন, এমনভাবে পরিপূর্ণ করবেন পৃথিবীর কেউ তার সাথে লড়াই করে টিকবে না, কোনো দিনও টিকবে না। ইসলাম আগে যেমন ছিল এখনও আছে, সামনেও থাকবে, কিন্তু যারা এটির সাথে বাড়াবাড়ি করছে তাদের স্থানটা ভালো হয় না, রেজাল্ট ভালো হয় না। এই বিআফওয়াহিহিম, তাদের ফুৎকার, এই বিআফওয়াহিমের যেহেতু এটা বহু বচন, এটা অনেকগুলো ব্যাখ্যা, তার ভিতরে শিক্ষাও আছে, অ্যান্টি ইসলাম শিক্ষা। এরপর যে আপনার যে কূটনীতি করে, এটাও একটা বিষয় আছে। শিরকের প্রতি মানুষকে আহ্বান করা, শিরক প্রতিষ্ঠা করা, এটাও আছে। মানে ইসলামকে ধ্বংস করার জন্য যা যা করার দরকার সবগুলোই এখানে বিদ্যমান। যেটাই করবেন ইসলামে অ্যান্টি যেটা যাবে সেটা আফওয়াহিমের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম বিরোধী যত চক্র আছে সমস্ত চক্র থেকে মুক্ত রাখার জন্য আমিন। দ্বিতীয় পয়েন্ট আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো কালিমার সাথে প্রতারণা। এটা একটা মারাত্মক ব্যাধি যা এই উম্মাহর ভিতরে বিদ্যমান। আপনি বলতে পারেন, হুজুর কালিমার সাথে প্রতারণা আবার কীভাবে বলে? এটা আবার কী বলেন, কালিমার সাথে প্রতারণা? হ্যাঁ, কালিমার সাথে এই উম্মাহ প্রতারণা করে যাচ্ছে। একবার না, দুইবার না, বারবার বছরকে বছর, দিন শেষে এই প্রতারণা অবস্থায় সে মারা যাচ্ছে। আর আমরা হুজুররা বাস লোকটা কেমন ছিল, ভালো ছিল সবাই স্লোগান দিচ্ছে, জানাজা ভরে বাস আপনি বাড়িতে ভাড়া দিচ্ছি। কিন্তু এই যে সারাটা জীবন সে কালিমার সাথে প্রতারণা করলো, তো এই শাস্তি তাকে ভোগ করতে হবে না? হ্যাঁ, কি বলেন, ভোগ করতে হবে না? প্রতারণা এটা একটা মারাত্মক ভাইরাস, এটা এমন একটা রোগ, একজন ইমানদারকে বেঈমান বানায়, একজন জান্নাতি মানুষকে জাহান্নামী বানায়, একজন মুখলেস মানুষকে তার থেকে এখলাস চিনিয়ে নেয়। প্রতারণা এটা একটা চোর। তাহলে আমরা কীভাবে প্রতারণা হয় এর রুলটা আমি বলি। আপনি যখন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা মানে কি? কোনো ইলা নাই। কি? কোনো ইলা না। ইলাহ মাবুদ, শাসক। আপনি যখন লা ইলাহা বলেছেন তখন আপনাকে এই কথা বলতে বাধ্য, আপনি এই কথা স্বীকৃতি দিতে বাধ্য, এবং আপনি দিয়েছেনই, আপনি স্বীকৃতি দিয়েছেন যে আমি আমেরিকাকে মানি না। ঠিক আছে, লা ইলাহা মানে কি? আমেরিকা মানি না। আপডেট এটা কি? লা ইলাহা মানে কি? আমি আমেরিকা মানি না, সহজ কথা। রাশিয়া মানি না, ভারতকে আমি মানি না, চীনকে মানি না, সৌদিকেও মানি না, রাশিয়াকেও মানি না, বাংলাদেশকেও মানি না, কাউকে মানি না। তা মানি কাকে? বলেন, কাকে মানি? আল্লাহকে। লা ইলাহা ইলাহা যখন বলেছেন আপনি যে কোনো ইলা মানি না, এর আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা হবে যে কোনো তন্ত্র মন্ত্র আমি মানি না। আপনি যখন লা ইলাহা বলার পর আমেরিকার পূজা করলেন, রাশিয়ার পূজা করলেন, ভারতের পূজা করলেন, চায়নাদের পূজা করলেন, আদর্শ নিলেন তাদের থেকে, তখন আপনি কালিমার সাথে প্রতারণা করলেন। কথাটা বুঝছেন ভাই? হ্যাঁ। এরপর আসেন
আপনি যখন লা ইলাহা বলেছেন তখন আপনি এই কথা বলতে হবে, আমি মানব রচিত কোনো তন্ত্র মন্ত্র মতবাদ মানি না। তো কালিমা পড়ার পর আপনি যখন সেকুলারিজম করলেন, কি করলেন? সেকুলারিজম চিনেননি? হ্যাঁ, এ ভাই বুঝলেন না মনে হয়, আপনি তো সব জেনারেল শিক্ষিত, আপনি তো ভালো বুঝেন। কালিমা পড়লো আবার এদিকে সেকুলারিজমও করলো, এ কি প্রতারক না? এই তো যে সে প্রতারক, এটা বিআইপি প্রতারক, নর্মাল প্রতারক না তো, বিআইপি প্রতারক সে। কালিমা পড়া মানি, আমি সেকুলার মানি না, ইল্লাল্লাহ আল্লাহকে মানি। তা আপনি সেকুলার গ্রহণ করলেন, যে কালিমা পড়লেন সেকুলার নিলেন। আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এটা কি ইমানদার শিক্ষা ব্যবস্থা না সেকুলার শিক্ষা ব্যবস্থা? তাহলে এ টু জেড, প্রতিষ্ঠাতা, পরিচালক, টিচার, দারোয়ান থেকে শুরু করে এ টু জেড সবগুলো কি প্রতারক নয়? এটা কি কালিমার সাথে প্রতারণা করছে না? বলা করছে কি না? মুসলমানের সন্তান জাকাত কিভাবে বের করবে সেটা শিখবে আগে, ও ওইটা জানে না, জানে কোনটা সুদ কীভাবে খাইতে হবে ওই অঙ্কটা ভালো জানে। শুধু জানে তা না, একবারে তার রক্ত মাংসে মিশ্রিত, এটাই তো প্রতারণা কালিমার সাথে। তাই কালিমা পড়লাম, সেকুলারিজম করলাম, তাহলে আমি কি করলাম? কালিমার সাথে প্রতারণা করলাম। সেকুলার মানে কি? ধর্মহীনতা। সব ক্ষেত্রে তারা ধর্মকে বাদ দেয় না, দুই জায়গায় ধর্মকে রাখে, ব্যক্তি এবং এবাদতখানা। কয় জায়গায়? ব্যক্তি এবং এবাদতখানা, দুই জায়গায় তারা ধর্মকে রাখে, বাকি সব জায়গা থেকে ধর্মকে দাপন করে দেয়, ধর্ম জানাজা পড়াই দেয়। এটা হলো সেকুলার। ধর্মহীনতা, যে যত ব্যাখ্যা করুক তাদের মূল থিওরি এটাই, ধর্ম থেকে মানুষকে সরিয়ে ফেলা। তাহলে আপনি যখন সেকুলারিজম করলেন তখন আপনি কি করলেন? কালিমার সাথে প্রতারণা করলেন। এবার আসেন, আপনি যখন লা ইলাহা বলেছেন, এটা বলার পরে আপনি এবার কী করলেন? কমিউনিজম আছে না? কমিউনিজম করা মানে কি? আপনি কালিমার সাথে প্রতারণা করা। আপনি যখন লা ইলাহা বলেছেন, এরপর আপনি কি করলেন? ন্যাশনালিজম, যেটা এই দেশের সবচেয়ে বড় মারাত্মক এক ভাইরাস। ন্যাশনালিজম আপনারা তো ভালো জানেন। লা ইলাহা বললেন, পাশাপাশি আবার ন্যাশনালিজমও করলেন, তাহলে আপনি কালিমার সাথে প্রতারণা করলেন। এবং মানুষ তো সেকুলারের জন্য জীবন দেয়, ন্যাশনালিজমের জন্য জীবন দেয়, কমিউনিজমের জন্য জীবন দেয়, ক্যাপিটালিজমের জন্য জীবন দেয়, হিউম্যানিজম নতুন একটা বেরিয়েছে। এটা কি? হিউম্যানিজম। তারা হলে সংশয়বাদী। হিউম্যানিজম মানবতাবাদ, মানবতাবাদ মানে এদের কথা হলো সবার ঊর্ধ্বে হলো মানবতা, সবার ঊর্ধ্বে আল্লাহ, সবার ঊর্ধ্বে কে? আল্লাহর ঊর্ধ্বে কোনো মানবতা হতে পারে না। তো লা ইলাহা বলার পর যদি আপনি হিউম্যানিজম করেন তাহলে আপনি প্রতারক। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলার পর এই কালিমা এই অংশ পড়ার পর যখন আপনি ন্যাশনালিজম করলেন তখন আপনি একজন প্রতারক হইলেন। কি হয়েছেন? এটা হলো কালিমার সাথে প্রতারক। এবার আপনি আসেন অর্থনৈতিক ক্ষেত্রে আমরা কালিমার সাথে কী প্রতারণা করি। কালিমার দাবি হলো, যখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন তখন সঙ্গে সঙ্গে সুদভিত্তিক অর্থনৈতিক কবর রচনা করতে হবে। এখন লা ইলাহা বলতেছেন, সুদ কি সুন্দর আরামে খাচ্ছেন এবং এটাকে হালাল মনে করেন আপনি। আপনারা জানেন নাওয়াকিজুল ঈমান আশারা, 10 কারণে ঈমান ভেঙে যায় মৌলিকভাবে। তার মধ্যে অন্যতম একটা কারণ হলো আল্লাহ এবং রসুল যেটাকে হালাল করেছেন সেটাকে যদি কেউ হারাম মনে করে তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আল্লাহ এবং রসুল যেটাকে হারাম বলেছেন সেটাকে কেউ যদি হালাল মনে করে কাফের। এখন যারা সুদ খায় তারা কিন্তু এটাকে হালাল মনে করে খায়। বিশ্বাস করেন, এই সুদের কথা বলার কারণে কত হুজুরের ইমামতি গেছে হিসাব নেই, কত হুজুরের। এখন যে হুজুর ওয়াজ করলেন তিনিও মুসল্লিদের সামনে করলেন, মুসলমানের সামনে। যে ওয়াজ শুনলো সেও মুসলমান। এখন তার উচিত কী ছিল? হুজুর যখন ভুল ধরে দিয়েছে শুধরে যাবে, এই তো। সে যখন শুধরে নেয়, রিপ্লাই হুজুরকে অ্যাটাক করলো, হুজুরকে প্রশ্নবিদ্ধ করলো, সর্বশেষে বললো যে হুজুর আপনি এখান থেকে চলে যান। তার এটা তারা কী বোঝায়? বলেন কী বোঝায়? সে কি শুধরেছে নাকি না এটাকে হালাল হিসেবে নিছে? কারণ সে যদি মনে করতে এটা আমার ভুল হচ্ছে তাহলে শুধরাইতো, সেটা ভুল মনে করে না, সেটাকে হালাল ইবাদত মনে করে। এবার বুঝছেন, এটা হলো কালিমার সাথে প্রতারণা। কালিমার সাথে কি? প্রতারণা। এবার আরেকটা তো আছে, আরেকটা বলবো না, এটা ডেমোক্রেসি একটা আছে আর কি, মনে না? ডেমোক্রেসি একটা আছে না, এই জমানার সবচেয়ে ভয়ঙ্কর ফেতনা, ভয়ঙ্কর এক ফেতনা। এটাকে আকিদা জায়গা থেকে গেলে সরাসরি শিরক হয়ে যাবে। কথা বুঝছেন? আমাদের ইসলামপন্থী ইজতিহাদের জায়গা থেকে নিয়েছে। তারপরে পশ্চিমা আদর্শ যত বেশি চর্চা করবে তত পশ্চিমের দিকে আপনার মন কি যাবে? লিপ্ত হয়ে যাবে। ওইদিকে আপনার মন সবসময়
আগ্রহী হয়ে যাবে। কারণ যে কালচারে যে বেশি চর্চা করে সে ওইটাই মানুষের হৃদয়ে প্রাধান্য পায় কিনা, এদের হৃদয়ে জায়গা করে নেয়। তা আমরা পশ্চিমা আদর্শ তো চর্চা করার কী দরকার? ইসলামকে একবারে ভাড়ারিয়ে ধর্ম নাকি যে আরেকজন থেকে উদ্ধার করে চলতে হবে আমাকে? কী রে ভাই, বিষয়টা এমন নাকি? ইসলামকে টানা পুরো পৃথিবীতে 1300 বছর রাজত্ব করণে কীভাবে করছে? ওই রুলটা দেখেন না, তাই তো হয়ে যাচ্ছে। 1300 বছর ইসলামের সামনে কেউ আঙ্গুল তুলি কথা বলতে পারে না। ইসলামের ছায়াতলে যারা ছিল সবাই নিরাপদে ছিল। মুসলমানদের থেকে বেশি নিরাপদে ছিল আবার অমুসলিমরা। কারা? অমুসলিমরা। তাহলে আমরা যেটা বলছি কালিমার সাথে প্রতারণা, এটা মারাত্মক এক ভাইরাস। এই উম্মার ভিতরে সবচেয়ে বেশি ভাইরাস হলো এটা। একজন মানুষ মুসলমান, এই যে আমার সংস্কৃতির নামে আরেকটা প্রতারণা, বাঙালি সংস্কৃতি। 21শে ফেব্রুয়ারি গেছে না, আমি জুমাতে আলোচনা করলাম, আমি আলেমদের উদ্ধৃতি দিয়ে বলছি যে এটাকে আলেমরা শিরক বলছে, হারাম বলছে, বেদাত বলছে। কি কি কারণে সেটাও তুলে ধরলাম। বিশেষ একজন ইউনিভার্সিটির শিক্ষক, ওনার তেলে বেগুনে জ্বলে উঠছে। আমাকে বললো যে হুজুর এটা বললেন। আচ্ছা হ্যাঁ বললাম। রসুলের জমানায় একটা বাবলা গাছের নিচে বায়াত, নবীজে বায়াত নিয়ে সাহাবিদি থেকে। কিসে, কোন গাছের নিচে? বাবলা গাছ। বায়াত নিলেন। বায়াত নেওয়ার পর তো সমসাময়িক লোক এবং পরবর্তী লোক তারা চিন্তা করলো এটা হলো আমাদের একটা স্মৃতি, যে এখানে নবীজি বায়াত গ্রহণ করেছে সাহাবিদিকে, এটা স্মৃতি হিসাবে আমরা রেখে দিই। তো ওই দিক দিয়ে যাইতো, একটু একটু জিয়ারত করতো স্মৃতি হিসাবে, স্মৃতিশোধ। এখন স্মৃতিশোধ আছে না যে ফিলারগুলো, খাম্বা পূজা, তখন মানে এটা তারা চিন্তা করলো যে না একটু স্মৃতিশোধ দেখি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে না, এই স্মৃতিশোধ রাখবো না, গাছ কেটে ফেললেন। কারণ এটাই মানুষকে শিরকের দিয়ে নিয়ে যাচ্ছে। চিন্তা করেন, যেখানে একটা গাছ সেটাকে রাখা হচ্ছে না, সেখানে আমরা ফিলার বানাইয়া এটাকে কি সুন্দর ফুল দিয়া, কি সুন্দর মানে মুসলমান পূজা করি আসে এটাকে। এটা হলো কালিমার সাথে প্রতারণা। কার সাথে প্রতারণা? কালিমার সাথে প্রতারণা। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো এই দেশের 99% মুসলমান কোরআন জানে না। এই আজকে অধপতনের মূল কারণই এটা, ইসলাম সম্পর্কে একেবারে অজ্ঞ। আপনি আমাদের ইউনিভার্সিটি যারা শিক্ষক, ওদেরকে দাঁড় করাতে মা বাবা জানাজা পড়াইতে পারবেনই? দেখেন কেন পারবে না? এত বড় শিক্ষিত মানে উচ্চশিক্ষিত, কেন পারবে না? কারণ এটা হলো কালিমার সাথে প্রতারণা। যে শিক্ষা আছে ও শিক্ষা গ্রহণ করে বসে আছে। এই জন্য তার মেন্টালিটি, রক্ত মাংস, পুরো চিন্তা চেতনা সব কিছু অ্যান্টি ইসলাম। এই জন্য আমরা বর্তমান সময় যাকে তাকে মুসলমান বলি না, আবার যাকে তাকে কাফের বলি না, যাচাই বাছাই করি। কারণ এই সেকুলার শিক্ষা ব্যবস্থার কারণে মুসলিমদের ঈমান শেষ। ইসলামের ব্যাপারে তার আকীদা কি? ইসলাম হবে ব্যক্তি এবং এবাদতখানা সীমাবদ্ধ। পরিবার চলবে না, সমাজ চলবে না, রাষ্ট্র চলবে না, অর্থনীতি চলবে না, সমরনীতি চলবে না, সংস্কৃতি চলবে না, সব থেকে ইসলামকে বাদ দিয়ে দিয়েছে। তাহলে আপনি এই লোকটাকে কীভাবে চাইলে শুধু মানে ইমানদার বলে ফেলবেন? না, ইসলামের মৌলিক জায়গায় সে বিশ্বাস করে না, মৌলিক জায়গায় বিশ্বাস করে না। এটা হলো ইসলামের সাথে কালিমার সাথে একটা মারাত্মক প্রতারণা। যতক্ষণ পর্যন্ত এই জাতি এই প্রতারণা ছাড়বে না, ততক্ষণ পর্যন্ত এই জাতির উপর আযাব থাকবে সবসময়। একটা 17 বছর মারছে না সবাইকে, বলেন না 17 বছর মারছে না? দেখবেন এখন যেটা আছে এটা কি মারামারি, দেখবেন সামনে আসতেছে, তুলাধুনা করে ফেলবে সবাইকে, সময় এসব বলে দিবে। এরপরে দেখবেন আযাব আসবে। কারণ এই আযাবটা হলো এই জাতি, এই উম্মতের হাতের কামাই। আল্লাহ বলছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যতক্ষণ পর্যন্ত জাতি নিজেরা পরিবর্তন হবে না, ততক্ষণ পর্যন্ত কর্ণধার চেঞ্জ হবে না। এটা আমার ওয়াজ না, আল্লাহর ওয়াজ। যতক্ষণ এই জাতি কালিমার সাথে প্রতারণা ছাড়বে না, ততক্ষণ পর্যন্ত রাষ্ট্র থেকে রাষ্ট্র আমলা এরা কখনো কালিমার সাথে প্রতারণা ছাড়বে না। আপনি চিন্তা করে ছাত্র জনতা খেপছে, তারা ঐক্যবদ্ধ হয়েছে, জালেম বিদায় নিয়েছে কিনা? এবার আপনি তাওহীদের শিবিরে চলে আসেন, পরিপূর্ণ চলে আসেন, দেখবেন যে অটোমেটিক সব চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হবে কি না? হ্যাঁ, আমরা যদি নিজেরা পরিশুদ্ধ না হই তাহলে রাষ্ট্র পরিশুদ্ধ হবে না। পরিশুদ্ধ নিচ থেকে হতে হবে, ডাইরেক্ট ওখান থেকে হবে না, নিচ থেকে এভাবে ধীরে ধীরে 1 2 3 দিয়ে শুরু করতে হবে। শুরুতে 100 দিয়ে হবে না, শুরুতে কি দিয়ে 1 2 3 দিয়ে। তাহলে এই যে একটা প্রতারণা, এই প্রতারণাকে এই দেশে মানুষ করে না ভাই? বলেন করে কি না? এবেল 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 একেবারে আপনি যেখানে যাবেন সেখানে এই প্রতারণা রোগী বেশি। এমন কোনো গ্রাম নাই, এমন কোনো বাজার নাই, এমন কোনো এলাকা নাই যেখানে এই প্রতারক চক্র নাই। এটা হলো ঈমান চোর। সবচেয়ে বড় চোর হলো এটা ঈমান চোর। যে আপনার টাকা চুরি করে সে বড় চোর নয়,
যে আপনার জমি চুরি করে সে বড় চোর নয়, যে আপনার স্ত্রীর স্বর্ণ চুরি করে নিল সে আপনার বড় চোর নয়। বড় সবচেয়ে বড় চোর হলো ঈমান চোর। কোন চোর ভাই? ঈমান চোর। আমি এই কথাটা এই জন্য বললাম, এটা আমাদের বেশি জরুরি দরকার। কারণ আমরা কালিমার সাথে প্রতারণা এমনভাবে করতেছি, মনে করতেছে আমি বহুত কিছু, আমি মানে জান্নাতে চলে যাব। হাসিবার না সো আই ইউতুরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করছে যে আমি ঈমান আনছি বললাম আর আল্লাহ আমরা জান্নাত দিয়ে দিবে, আমরা ছেড়ে দিবে, আল্লাহ পরীক্ষা করবে না? এই যে তুমি কালিমার সাথে প্রতারণা করলে, এটা মারাত্মক বেদি। এর থেকে জঘন্য মারাত্মক আর হতে পারে না। তাহলে স্পষ্ট হয়ে গেল, এ টু জেড মানব রচিত সমস্ত বিধান একদিকে মানে, আবার এদিকে কালিমাকেও মানে। এটা নাম্বার 1 প্রতারক, কালিমার সাথে প্রতারণা। এগুলো করা মানে হলো আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। তারা আল্লাহ এবং ঈমানদারকে ধোঁকা দিতে চায়। আসলে আল্লাহ এবং ঈমানদারকে ধোঁকা দেওয়া সম্ভব না, নিজের ধোঁকা খেয়ে যায়। ধোঁকা এইভাবে পরকাল হারিয়ে ফেলতেছে। আজকে একটা জরিপে দেখলাম, একদিনে 17 জন নারী ধর্ষিতা। কয়জন নারী? 17 জন নারী ধর্ষিত হয়েছে। একজন হাফেজা মেয়ে তার মা থেকে নিয়ে দর্শন করলো। আর একটা রিপোর্ট দেখলাম, একজনের পুত্রবধূকে 18 জন মানুষের দর্শন করে গাছের সাথে বেঁধে ফাঁসি দিয়ে মেরে ফেলছে। এগুলো অহরহ হবে। ডাকাতি চুরি বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত এই প্রতারণা বন্ধ হবে না। কালিমার দাবি অনুযায়ী না চলবে ততক্ষণ পর্যন্ত কি হবে না? শান্তি আসবে, আপনার জানে নিরাপত্তা থাকবে না। তাহলে আমরা প্রথম টপিক যেটা বলেছিলাম সেটা কি? সমসাময়িক মুরতাদদের বিষয়। দ্বিতীয় টপিক কালিমার সাথে প্রতারণা। এবার আমরা আমাদের মূল কথাটা বলছি। কেউ বিরক্ত বোধ করছেন? বিশ্বাস করেন এই সমস্ত আলোচনা মানে বেশি প্রয়োজন, বেশি। আমি আবার নিজে প্রতারক হয়ে যাচ্ছি, কোনো আল্লাহর সাথে প্রতারণা করতেছি নি, কোনো যাচাই করতে হবে আমাকে। সেই জন্য রমাদানের আলোচনা এটা একটি কমন একটা বিষয়। তবে আমি একটু ভিন্ন আঙ্গিকে আলোচনা করব। আমি কোনো সওয়াবের কথা বলবো না, এগুলো হুজুররা প্রত্যেক জুমাতে আলোচনা করে, এগুলো আপনাদের রক্তে মাংসে মিশ্রিত হয়ে গেছে, এটা সমস্যা নেই। আমি প্রথম যে কথা বলবো রমজান সম্পর্কে, সেটা হলো রমজানের 2টা জিনিস ফরজ। একটা হলো রোজা রাখা, আরেকটা হলো নিয়ত বিশুদ্ধ রাখা। কয়টা জিনিস ফরজ? 2টা। একটা হলো রোজা রাখা, আরেকটা হলো নিয়ত বিশুদ্ধ রাখা। এই 2টা জিনিস, এই 2টা জায়গা যদি কেউ যদি দুর্বল থাকে তাহলে তার রোজাও হবে না, কিছুই হবে না। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে রমাদানে কিছু দাবি আছে। কিসে দাবি আছে ভাই? রমাদানে কিছু দাবি আছে। আপনি আমি সবাই এই দাবিগুলো পূরণ করতে বাধ্য। 1 নম্বর দাবি হলো এই রমজান মাসে তাকওয়া অর্জন করা। এটা রমজানের দাবি। কিসের দাবি? তাকওয়া অর্জন। রমজান আসছে মিশন এটা নিয়ে, মুত্তাকি বানানোর জন্য তাকওয়া অর্জন করা। হুসুলুত তাকওয়া, তাকওয়া অর্জন, এটা হলো রমজানের দাবি। 1 নম্বর দাবি তাকওয়া অর্জন। 2 নম্বর দাবি হলো আল্লাহর পথে বেশি থেকে বেশি দান করা। রমজান আসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতে জানেন? রিহুল মুরসালা, বুখারী হাদিস। বাতাস, ঘূর্ণিঝড়ের বাতাস যে স্পিডে ছুটে না, হ্যাঁ, তার চাইতে বেশি গতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দান করতেন। রিহুল মুরসালা, প্রবাহিত বাতাসের চেয়েও বেশি গতিতে কী করতেন? দান করতে। এটা হলো রমজানের দাবি। 1 নম্বর দাবি কি বললাম? তাকওয়া অর্জন করা। 2 নম্বর দাবি খরচ করা। ডাইনাতে আপনি যেখানে সুযোগ পাবেন শুধু খরচ করবেন, এটা হলো 2 নম্বর দাবি। 3 নম্বর দাবি হলো গুনাহ থেকে নিজেকে সম্পূর্ণ পৃথক করে ফেলা। একজন ফেরেশতা প্রত্যেক দিন, প্রত্যেক রাত্রে ঘোষণা করে, ইউনাদি মুনাদিন, একজন ফেরেশতা সব আহ্বান করতে থাকে, ইয়া বাগি আল খায়র, হে নেককার লোক, হে কল্যাণকামী, আকেবিল, বেশি থেকে বেশি নেক কাজ করো, সামনে অগ্রসর হও।